দেবী ভগবতী গো আমি আদ্যাশক্তি মহামায়া দেবী ভগবতী গো দেবী ভগবতী গো আমি আদ্যাশক্তি মহামায়া দেবী ভগবতী গো দেবী ভগবতী গো ভক্তের মন আশা পূর্ণ করিয়া দেবী মা আর ভক্ত মনে আশা পুরানো করি আমি যথা আমি ভগবতী দেবী জগতের মা আমি ভগবতী দেবী জগতের মা ভক্তগণে ডাকে আমায় ভক্তগণে ডাকে আমায় জগতের মা জগত জননী মা জগত জননী মা জগত জননী মা জগত জননী মা আমি হচ্ছি আদ্যাশক্তি মহামায়া ভক্তগণের মনে আশা পূর্ণ করাই হচ্ছে আমার কর্তব্য একদিন মহিষাসুরকে বধ করে সৃষ্টিকে আমি রক্ষা করেছিলাম একদিন কালিকা রূপ ধারণ করে আমি শম্ভু নিঃশম্ভুকে বধ করেছিলাম তাই তো সকলে আমায় বলে আদ্যাশক্তি মহামায়া তাই আজ আমি আমার সেই পাগলা বুড়ো আমার স্বামী দেবতার জন্যে আমি ভাঙ দুটোরা বাঁধবো এবং স্বামীর জন্যে সকল ভোজনের আয়োজন করব। নারায়ণ নারায়ণ, তাই তো আমি সকল দেবতাকে আমন্ত্রণ করেছি। এবার ছুটে এসেছি মামিমার কাছে। ও মামি, মামিমা। ভাগ্নে নারদ, হ্যাঁ হ্যাঁ, কল্যাণ হোক তোমার। প্রণাম হয় মামিমা তোমার চরণে। ভাগ্নে ঠাকুর, কি প্রতিদিন আসো তুমি বসো আসন পেতে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন আসো তুমি ভাগ্নে বসো আসন পেতে। আজ কেন তোমায় দেখে মনে হয় এসেছো চোরের মতে? মামিমা, হ্যাঁ, আমি চোরের মতো দেখাই? বাহ, আসলে কর্ম করতে যদি আসে মামিমার কারো কাছে সহ্য হয় না তার বলে চোরের অবিচারে। একথা সত্য। হ্যাঁ, তবে কি কারণে কি এসেছো? কারণে এসেছি মামিমা একবার প্রকাশ করো। প্রকাশ করে বলবো। তার পূর্বে একটি কথা মামিমা, বলো। আমার কথা শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ করে
আগুনের মধ্যে চলে যাবে না তো? নারায়ণ নারায়ণ। ভাগ্নে, আমি হচ্ছে জগৎ জননী, তাই সর্বশক্তি আমার কাছে রয়েছে, তাই সকল কথা শ্রবণ করার মতো শক্তি আছে। তুমি নির্ভয়ে বলো, এমন কি সংবাদ নিয়ে এসেছো আমার কৈলাসে? তবে বলি মামিমা, এক এক করে সম্পূর্ণ কথা বলি। বেশ বলো। বলি মামিমা, ও কি মামি গো, কি? ছাড়ো মামি তোমার সিংহাসন, আমার সিংহাসন? হ্যাঁ, ও গো আমার সঙ্গে চলো কৈলাস। হ্যাঁ, আমি যাবো তো ভাগ্নে। ও কি মামি গো, মামি গো, ছাড়ো তুমি তোমার সিংহাসন, আমার সঙ্গে চলো কৈলাস। ও কি মামি গো, আমার সঙ্গে চলো কৈলাস। ভাগ্নে, আর কোথা হইতে এলো মামিমা সুন্দর নারে তো কি, তাহা দেখে পাগল হলো মামা সুলোপা। কি বলছো তুমি? আর কোথা হইতে এলো মামি সুন্দর নারে তো কি, তাহা দেখে পাগল হলো মামা সুলোপা। ও কি মামি গো, মামি গো, ছাড়ো তুমি তোমার সিংহাসন, মামি কি বললে আমার ভাগ্নে? সঙ্গে চলো কৈলাস। ও কি মামি গো, আমার সঙ্গে চলো কৈলাস। আর জানো মামিমা, ভাগ্নে, আমাকে কোথায় পাঠিয়েছে জানো মামিমা? কি বলবো? বলো। ইয়ারি আমাকে পাঠায় মামা সিন্দুর আনি বাহার, সিঁদুর? মামার বিয়ে হবে মামি কৈলাস ভুব। ভাগ্নে! সংযত হয়ে কথা বলো ভাগ্নে। ইয়ারি আমাকে পাঠায় মামা সিন্দুর আনি বাহারে, বাবার নাকি বিয়ে হবে কৈলাস ধাম। ও কি মামি গো, মামি গো, ছাড়ো তুমি তোমার সিংহাসন, আমার সঙ্গে চলো কৈলাস ধাম। ও কি হাই গো, আমার সঙ্গে চলো কৈলাস ধাম। ও কি হাই গো, আমার সঙ্গে চলো কৈলাস ধাম। ও কি হাই গো, আমার সঙ্গে চলো ভাগ্নে নারদ! মা। এ কি তুমি শোনালে আমায়? ওই পাগলা ভোরা কোথা হইতে এক নটনীরকে এনেছে কৈলাসে, তাকে সীমন্তে সিঁদুর পরিয়ে তাকে কৈলাসে রাখবে ঘরণী করে। দেখবো দেখবো মহেশ্বরকে কি করে, ওই মর্তবাসিনীকে নিয়ে, ওই নটিনীকে নিয়ে কি করে ঘর সংসার করে। তবে শোনো ভাগ্নে, এ কথা যদি সত্য হয় তোমায় করব আশীর্বাদ, আর এ কথা যদি মিথ্যে হয় তোমায় করব অভিশাপ। শাস্ত মামিমা, যাই অভিশাপ করিবে মাথা পেতে গ্রহণ করিব। চলো কন্যাস কি করে দেখো গিয়া। আরে চলো ভাগ্নে আগু বেড়ে, চলো ভাগ্নে আমার সনে। আরে শোনো শোনো বলি তোরে, চলো সবে আগু বেড়ে। আর যথাই আছে ভোলা মহেশ্বর কি আহারে,
লাগিল আর নাচিতে লাগিল আর দেব সবাই সকল দেব নাচিতে লাগিল আর শঙ্খধ্বনি উল্লোধ্বনি বাজিতে লাগিল আরে তা তা থইয়া থইয়া তিরগিরি নাগ দিলা তা তা থইয়া তিরগিরি নাগ দিলা তা তা থইয়া থইয়া তিরগিরি নাগ দিলা তা তা থইয়া থইয়া তিরগিরি নাগ দিলা বাজে 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 তিরগিরি নাগ দিন তিরগিরি নাগ দিন তিরগিরি নাগ দিলা বাজে তিরগিরি নাগ দিন তিরগিরি নাগ দিন তিরগিরি নাগ দিলা বাজি ও তাতা তুজো নন্দনী বাজি ও তাতা ওরে চাচা চাচা বোধনি চাঁদের বামে দাঁড়ালো ওরে চাচা চাচা বোধনি চাঁদের বামে দাঁড়ালো ওরে চাঁদের বামে দাঁড়ালো গো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো ওরে চাচা চাচা বোধনি চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচা আহারে 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 আর নাচিতে লাগিল আর নাচিতে লাগিল আর দেব সবাই সকলে দেব নাচিতে লাগিল আর প্রেমানন্দে সকলে মিলে হরি বলে বলিল আর শঙ্খধ্বনি উল্লোধ্বনি বাজিতে লাগিল আর নাচিতে লাগিল নাচিতে লাগিল আর দেব সবাই সকলে দেব নাচিতে লাগিল আহারে 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 মহেশ্বর মহেশ্বর সর্বক্রে জানাই তোমার চরণে শত কোটি প্রণাম। কল্যাণ হো চণ্ডী। কল্যাণ হবে আমার, তার অগ্রে আমি বলি, কোথা হইতে নটিনী আনিয়াছ কৈলাস ভুবনে? তাকে নিয়ে নৃত্য করো তুমি মনের আনন্দে। এ কি বলছো চণ্ডী? এই কৈলাস শিখরে কোন নটিনী আসেনি। কি বললে? হ্যাঁ, কোথায় কার্তিক? এখানে কোন নটিনী আছে? হ্যাঁ, মিথ্যা কথা বলবে না, না তো ভিতরে গিয়ে দাঁত ভাঙবো। সত্যি করবো নাই। গজানন, তুমি তো আমার সন্তান, সত্য করে বলো এখানে নটিনী আছে কিনা? নাই, তুমিও মিথ্যা কথা বললে। চণ্ডী তাহলে শোনো শোনো বুড়ো, তোমার বুদ্ধি বিপরীত। মোর ঘরে ভাত নেই, তোর
নিত্য গীত। নিত্য গীতে আছো তুমি ভালো হয়ে বুঝিয়ে, মোর বাড়িকে তোমার পুরাই বোদারি। চন্ডী কি ভাঙ ধতুরা খাই আমি, কুচলি পাড়ায় যাই, তবুও কি করি আমি নিজের অবরাই। গাঁজা ভাং খেয়ে থাকো তুমি শ্মশানে, গাঁজা ভাং খাইয়া বুড়া তুমি থাকো শ্মশানে, মোর বাড়ি আসলে পুরাই বোদারি তোমারে। চন্ডী শান্ত হও চন্ডী, শান্ত হও। শোনো শোনো বারে বারে দেবগণ, তোমায় বলি আমি, এই কৈলাস শিখরে কোনো নটিনি আসেনি চন্ডী, নটিনী নেই। তুমি আমায় বিশ্বাস করো। শোনো শোনো দেবগণ, শোনো মোর বাণী, বলেছি আমার দুঃখের কাহিনী। তোমরা বলিবে দুর্গা বড় প্রচন্ড, কার ঘরেতে আছে হ্যাঁ নকু ভাণ্ড। নেশার খেয়ালেতে এসে বুড়ো সকল অন্ন খাই, সোনার কার্তিক আমার ধুল ওঠে লটায়। সকালবেলা উঠিয়া বুড়ো যাই কোচিনির ঘরে, সন্ধ্যাবেলা আসে বুড়ো অতি ভয়ঙ্করে। লজ্জা নাই বুড়ো, তোমার লজ্জা নাই? চন্ডী এ কি বলছো চন্ডী? নিত্যদিন যেভাবে আসো তুমি এই কৈলাস শিখরে, আজও এসেছো। এসো তুমি আমার পাশে বিশ্রাম করো। বিশ্রাম করতে আসিনি মহেশ্বর, কোথায় রাখছি আছো ওই নটিনী? যদি আমার সর্বমুখে না আসে, আমি তাকে করিব অভিশাপ। আমি কোনো নটনি নই, আমি যে জনম দুঃখিনী অভাগিনী। তুমি যদি আমার সঙ্গে সত্য করো, এক এক করে আমি দুঃখের কাহিনী বলবো দেবী। তুমি নটিনী নয়? না। বেশ, আমি সত্য করলাম। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি, কার্তিকের মাতা। আমি বলি শোনো মা গো হেমন্ত নন্দিনী, মন দিয়া শোনো কহি দুঃখের কাহিনী। ওগো দৈত্য বংশে জন্মই আমার বাণীর কুমারী, বলি রাজা পিতা মোরে উষা নামে ধরি। মা গো দুর্গা, দেবী দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। জানো দেবী গো, দৈত্য বংশে জন্ম আমার বাণীর কুমারী, বলি রাজা পিতা মোর উষা নাম ধরি। মারিয়া জন্ম দিল পদ্মাবতী শাহী রাজার ঘরে, ঘটক হয়ে বিয়ে দিল চম্পানি নগরে। শ্বশুর শাশুড়ি রাখে লহবাসরে ঘরে, সেই সময় দং ছিল পদ্মার কালে নাগে। সেই চলে উপবাসী ভাসিলাম সাগরে, 6 মাস 6 দিন ভিসেলাম এই দেবতা নগরে। ওগো দেহ দেহ ওগো দেবী স্বামীর প্রাণদান, ভক্ত ধরি চরম ধরে মিনতি আমার। দেবী ওগো দেহ দেহ ওগো দেবী হেমন্ত নন্দিনী, দন্তেরি বিনয় করি ওগো মো দেবী। মা গো দুর্গা, দেবী দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। মা গো দুর্গা, দেবী দুর্গা, জগত জননী তুমি জগতের মাতা। শুনলে চন্ডী মহেশ্বর, এই মর্তবাসিনীর তুমি এক এক করে সমস্ত পরিচয় নিলে, সে হই আমার সম্পর্কে নাতনি। আজ আমি নাতনির সঙ্গে একটু রহস্য করলাম, তুমি আমায় নাই অন্যায় অনেক কথা বললে। চন্ডী বুঝতে পেরেছি দেবের মহেশ্বর। দেবতায় আমি দেব পঞ্চানন, নটিনীকে বিদায় করো দিহা কিছু ধন। নাহি মাঙে ধন জন, নাহি মাঙে শাসন, পদ্মাকে ডাকিয়া তুমি বুঝাও হয়ে কারণ। ভাগ্নে তার স্বামীকে রংশি আছে পদ্মার কাল নাগিনী, সভা মাঝে আনাও তুমি ওই বেটি মনসা কানি। চন্ডী
উচিত বিচার হবে এই কৈলাস শিখরে। আসন গ্রহণ করো। তাই হবে। ভাগ্নে, এই মুহূর্তে তুমি ছুটে যাও সিজুয়ায়, রয়েছে আমার কন্যা মনসা, সঙ্গে করে নিয়ে আসো এই কৈলাস শিখরে। বেশ মামা, আসি মামা। নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওয়ে মনসা, কোথায় পদ্মাবতী? এসো এসো। ও মনসা, কে? এসেছি নারদ ঋষি তোমার জন্য। শুনো শুনো ওগো দাদাই আমারই বচন, অসময়ে সিজুয়া ধাম কিসেরও কারণ? তাই তো কারণ জানতে চাইছো? জানো, তোমাকে মামা তলব করেছে সেই কৈলাস ঘুরে যাওয়ার জন্য। আমি কি যেতে পারবো না? পারবে না? আমিও বলছিলাম কেন যেতে পারবে না। দুষ্ট বেটা চন্দ্রধর কাকালি ভাঙিল মোর, জ্বর হলো সেই বীর ঘটন। ও, দুষ্ট বেটা চন্দ্রধর কাকলি ভাঙিল তোমার, তার জন্য তোমার জ্বর হয়ে যাও। বেশ, তবে তুমি যেতে পারবে না? না। আসি আসি, আমি আসি। নারায়ণ নারায়ণ, কি মামা? ছি মামা ছি, এতদিনে ধরে জানছিলাম মামা মর্তের মানবের নাকি জ্বর হয়, আজ থেকে প্রমাণ হয়ে গেল দেব দেবীরও জ্বর হয় মামা। ভাগ্নে, মামা এ কি বলছো ভাগ্নে? আসবে না? দেবীর কোনোদিন জ্বর হয় না, সেই তো মনসা বলেছে মামা। সে ছলনার আশ্রয় নিয়েছে ভাগ্নে। ছলনা করেছে তাই না? সঙ্গে নিয়ে যাও কার্তিক গণেশকে, হস্ত বন্ধন করে টানতে টানতে। তাই যদি হয় মামা, আর বিলম্ব করে মনসা গিয়ে ছোট যাবো শেষে জল আমি মনসা দেবীকে হস্তবন্ধন করি, টানতে টানতে আনবো কল্যাশ করে। এসো এসো কার্তিক, এসো গণেশ। নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ। কোথায় পদ্মাবতী? কে? এবার জ্বরের ওষুধ এনেছি। একই দেখতে পাই আমি। আমি যে পূর্বেই বলেছিলাম আমি দেবসভাতে যাব না, যাব না, যাব না। তবে শোনো, তুমি যদি স্বেচ্ছায় না যাও, তোমার হস্তবন্ধন করে টানতে টানতে নয়ে যাবে তোমার কৈলাসী করে সেই যে পিতারই আদেশ। দাঁড়াও, মোর বিষের কাপি, সকল দেবতা কাপি, আমার হস্তবন্ধনী দেখবো তোমার কান স্পর্ধা, আমার হস্তবন্ধনী করে নিয়ে যাবি। যদি যেতে হয় আমি নিজ মনে যাব। তাই হবে না? তাহলে দাদা গো, পিতারই আদেশ মানতে হবে, হস্তবন্ধন করে যেতে হবে। পিতার আদেশ তোমরা পালন করো। একই দাদা গো, আমি যে বাঁধনের জ্বালা সইতে পারি না, আমাকে বাঁধন থেকে মুক্ত করো ভ্রাতা, আমাকে বাঁধন থেকে মুক্ত করো। বলিও হীন হৃদয়ে আজ কেন হস্ততে বাঁধন? ও গো বাঁধনের জ্বালা দাদা সহিনায় আমারে, দাদাকে ছেড়ে দাও। ও গো হায় রে দো রণবিধি, এ ছিল কবলে, দাদাকে ছেড়ে দাও, সইতে পারি না। ও গো দুষ্ট বেটা চন্দ্রধর সাজা দিল মোরে,
অধিকারী। ও গো মরি কাকালি মারি রাজা গো হে বোতালের বাড়ি। আস্তে মনসার হস্তে বন্ধন পড়েছে, তাই আসুন সকলে একে একে মনসার হস্তের বন্ধন খুলে দেন, আপনাদের জীবনে মঙ্গল হবে। আমার মাসিমা এসেছেন মা মনসার হস্তের বন্ধন খুলতে, তাই যারা যারা মনসার হস্তের বন্ধন খুলবে এক এক করে সকলে আসবে। হ্যাঁ, এমনি ছুলে হবে। আসুন, যারা মনসার হস্তের বন্ধন খুলবেন তাড়াতাড়ি আসুন। জয় মা মনসা দেবীর জয়। অবহায় দারুণ ভীতি এসে আর বড় দুঃখ দিল দেখো চাঁদ সদাগর। ওইটাই আমার সঙ্গে বাদ করে সর্বনিরন্তর। ওইটা 12 মাসে 13 পূজা স্বর্গদেবে মন। ওইটাই আমি হেন পদ্মাবতী ঘরে ঘরে যাও। বেহুলা, কোন সেবিকা কোন বেহুলা? তুমি তো আমায় 6 মাস 6 দিনই অকল সাগরে ভাসিয়ে এনেছো দেবতানগরে। এ মিথ্যে কথা। মাগো, এক দেবী হয়ে এ মিথ্যে কথা বলিও না দেবী। বললাম আমি তোমাকে চিনি না, তোমাকে আমি জানি না। শুনো মাগো বিশ্বরি, মাগো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। হে মা, আমি তোমার সেবিকা। চাঁদ বিনির কুলো বোধা সাহেবের যে, তোমারই সেবিকা মাগো বেহুলা যাচ্ছে, মাগো বেহুলা যাচ্ছে। হে মা, তোমার সেবিকা আমি, মনে করো। লোহার বাসর ঘরে কোন পাপে পড়ি মরে। লোহার বাসর ঘরে কোন পাপে পড়ি মরে। দোষে আল সবে দোষে চলো না মা, করুণা। শুনো মাগো বিশ্বরে, মাগো মনসা, দুই হাতে বিনতি করি লরি তোমার পা। মাগো বেহুলা, সত্যি মা, অনুমতি প্রদান করলাম, তোমার মনের কথা তুমি সকল কিছু প্রকাশ করো। সত্যই এতদিন ধরে ভেবেছিলাম মর্তের মানবগুলো মিথ্যে কথা বলতে জানে, আজ দেবসভায় প্রমাণ হয়েছে দেবতারাও মিথ্যে কথা বলতে জানে। শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, শতদোষ থাকলে তুমি বড় সতী। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, মাস গত হলে লুকাও নিশ্চয়। আমিও বিস্তর জানি মোর কত কিয়া, মোর স্বামী বাঁধিয়াছ দেহ জিয়াইয়া। এক একে 6 ভাসুর করেছ নির অবতার, আমাকে রাড়ি করলা কোন অবতার।
বিটনি বিকল বেটি কাহারে ভরসে হেন অনুচিত কথা বলো কাহারে সাহসে নগরের তুষ্ট বেটি হো বেশ্যা জাতি সবাত আসিয়ে মিছে করে বকাবকি আমি বলি শোনো পিতা কি বলি বইয়ার মিথ্যে অপমান নাশ হয়ে আমার কার্যে জানা গেল বেটি তুই বড় সতী কে জিয়াইতে পারে তোর প্রতি থাক বেটি বিয়ে দিব ভালো বর দেখিয়া দেশে পাঠাইব মঠ মুড়াইয়া এক গালে চুন দেব এক গালে কালি সাত গঙ্গা পার করে দেব দিয়ে হাতে দেবসভার মাঝে বলো বড় কথা, তোর বাক্যে কে মুড়াবে বেহুলার মাথা। বেহুলা যে মন্দ নাহি বলে, মন্দ যে বলস, আপন দোষ তুই রসিকে হাসাস। বাপের আঁচলে থেকে বেটি করো টাকা চুরি, কারে করো সর্বনাশ, কারে করো নারী। এই জন্য তোকে বলে সকলে ভেমনা ভাতারি। বারবার বলো বড়ি ভেমনা ভাতারি, তোমার মতো নাই আমি অসুর ভাতারি। এই বক্তা, অসুরকে মারিয়াছি আমি 10 বাহু বলে, অসুরকে মারিয়াছি আমি 10 বাহু বলে। তোর মতো বেটি থাকি না পিতার আঁচলে। পিতার আঁচলে থাকতে কন্যার আবার কিসের লাভ? তোমার মতন করেনি এই হেন মন্দকার। পাতালে ছিলে তুমি হয়ে ভদ্রকালী, মহিরাবন পুষতে গেলে নিচে খেলে বলি বসিনি। এই মনসা, একদিনে গেলি তুই কমল বনে পিতৃ পরিচয় পাবার কারণে, সেখানে চরিত্র বিক্রি করলি তুই তোর পিতা মহেশ্বরের নিকটে। ও চৈত্রই বিক্রি তোর করে লজ্জা করে না? তোমার লজ্জা করি না? 80 বছরে বড়ি হয়ে নিজের সন্তানের সঙ্গে কার্তিকের সঙ্গে করে দিয়েছিলেন প্রেম আলিঙ্গন, তাই জন্য তোমাকে মর্ত দামে বলে বেটা ভাতারি। চুপ করি কানি। একদিনে গেলি বেটি তুই মদিনা শহরে, একদিনে গেলি বেটি তুই মদিনা শহরে, নিজের চরিত্র বিক্রি করে পূজা পেলে তুই হাসেন হুসেনের ঘরে। লজ্জা করে না বেটি? তুমি আবার কেমন সতী? কি বা হলো তোমার গতি? অবশেষে হলে রাবণ কলঙ্কিনী। তবে শোন, আরে পদ্মা যে কেমন সতী, তাহার কি বা হলো গতি? আরে হাসেন হুসেন করলো কলঙ্কি, আরে হাসেন হুসেন করলো কলঙ্কি। ওরে চণ্ডী আমার কেমন সতী, কি বা হলো তোমার গতি? রাবণের সঙ্গে কলঙ্কিনী। ওরে আরে পদ্মা যে কেমন সতী, তাহার কি বা হলো গতি? হালুয়া মাথায় করলো কলঙ্কি, আরে হালুয়া মাথায় করলো কলঙ্কি। ওরে চণ্ডী আমার কেমন সতী, কি বা হলো তোমার গতি? কৃষ্ণের সঙ্গে কলঙ্কিনী। ওরে কৃষ্ণের সঙ্গে কলঙ্কিনী। আমি কৃষ্ণ কলঙ্কি? হ্যাঁ হ্যাঁ, আমি কৃষ্ণকে সহযোগিতা করেছি একমাত্র জগৎ সৃষ্টিকে পরিচালনা করার জন্য। তুই আবার কেমন সতী? কেমন সতী? আরে পদ্মা যে কেমন সতী, তাহার কি বা হলো গতি? পিতা যে করিল কলঙ্কি, আরে পিতা যে করিল কলঙ্কি। ওরে চণ্ডী আমার কেমন সতী, কি বা হলো তোমার গতি? কার্তিকের সঙ্গে কলঙ্কিনী। ওরে কার্তিকের সঙ্গে কলঙ্কিনী। এত বড় তোর সাহস, আরে জোর
সরে যাও আমার সম্মুখ থেকে। ওই বেটি কানিকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই। শান্ত হও চণ্ডী, শান্ত হও। সে তোমারও কন্যা হয়। আমার কন্যা? হ্যাঁ। কখনো না, ওই বেটিকে আমি কখনো কন্যা বলে স্বীকার করিনি আর করবো না। চণ্ডী, উচিত বিচার হবে এই কৈলাস শিখরে। হবে? শান্ত হও। বেশ মহেশ্বর। পিতা গো, নটনির পক্ষে হয়ে মাতা মন্দ বলো মরে, বুঝা গেল বিমাতার বিচার কেমনে। বারবার বলে নাকি আমার নাকে তার স্বামীকে দংশন করেছে। নাক তোমার কাছে, নাক মাতার কাছে কিবা প্রমাণ রয়েছে। কন্যা, আসন গ্রহণ করো। মহেশ্বর, তোমার কন্যা ওই কুচুকুরিকে বলে দাও, এই দেবসভার মাঝে যদি প্রমাণ হয়ে যায় তার সর্পে অভাগিনীর পতিকে দংশন করেছে, তবে তার রক্ষা নেই। বেহুলা, পিতা গো, আমি প্রমাণ করে দেব তোমার কন্যা দোষী নয়। বলেন চণ্ডী, দাদু। শান্ত হও। বলি বেহুলা, এমন কি প্রমাণ রয়েছে তোমার কাছে? বলো তুমি আমার সম্মুখে। আমার প্রমাণ রয়েছে ধর্মরাজ। বলি ধর্মরাজ, হে দে বাদি দে এমন কি প্রমাণ রয়েছে তোমার কাছে? একদিন লক্ষিন্দর যখন সৌতালি পর্বতে প্রাণ হারায়, আমার দূতকে পাঠায় আমি সৌতালি পর্বতে জীব আনার জন্য। কিন্তু আমার দূতকে মনসা বন্দী করেছিল। সে সময় আমি যাই, কত রণ করে আসি তার সঙ্গে। অবশেষে আপনি তার বিচার করেছিলেন মহাদেব। বলি ধর্মরাজ, আসন গ্রহণ করো। বলি কন্যা, পিতা গো, ধর্মরাজ যা বললো তা সত্যি না মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে। ও মিথ্যে? হ্যাঁ, বেহুলা, আমার নাক তার স্বামী দংশন করেছে। ধর্মরাজ নিজ নয়নে দেখেছে। দেখলেন না, তাহলে মিথ্যে কথা বলে কি ওগো লাভ? দাদু, এক এক করে যখন সকল সাক্ষী মিথ্যে হয়ে গেল, আমার কাছে প্রমাণ রয়েছে। যখন কান লাগেনি আমার স্বামীকে দংশন করে বাসর ঘর থেকে পালিয়ে যাচ্ছিল, তার অষ্টপুচ্ছখানা কেটে আঁচলে বেঁধে আমি এনেছি এই দেবসভার মাঝারে। এই যে। কন্যা, পিতা গো, সত্যি করে বলো মা, এটি কোন নাগের পুচ্ছ? নাগের পুচ্ছ? হ্যাঁ। পিতা গো, এ তো কাকলিচের কিংবা গধিকার কিংবা ইঁদুরের কিংবা টিকটিকি, আমার সর্পের লেজ নেই পিতা। মনসা, কন্যা, আমি সত্যি বলছি পিতা। এক এক করে সকলে দেবগণ হয়েছে অপমান। তাই তুমি যদি বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হতে চাও, তাহলে এই মুহূর্তে আমার সম্মুখে এক এক করে 8 কোটি নাগকে তুমি স্মরণ করো। বেশ পিতা, তাই হবে। আমি নাক স্মরণ করে প্রমাণ করে দেবো পিতা। ধরে আমি মহেশ্বর। দোষী নয়। যাবার আগে একটি কথা বলে যাই, যদি উচিত বিচার নাহি পাই, তোমারও কিন্তু কি হবে তুমি ভেবে নাও উপায়। হ্যাঁ, উচিত বিচার হবে এই কৈলাস শিখরে। তাই হবে মহেশ্বর। কি কর্ম করিল আরে এক এক করে লক্ষিন্দরের অস্থি সাজাতে লাগিল হে। আরে আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকি স্ততা হরি জরতি কারু মুনির পত্নী মামনুষা দেবী নমস্তুতে হে। জিও রে ডাঙ্গ পানি আর দু
আমাদের